নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, গেরুয়া ঝড় তো বাংলায় উঠল, সুনামির চেহারা নিল, একেবারে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, চতুর্দিকে শুধু পদ্মফুল। অনেকে আন্দাজি করতে পারেননি, কিন্তু আমি 29 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত কেন্দ্র ধরে ধরে সম্ভাব্য ফলাফল জানিয়েছিলাম। আজ আমি এই দাবিটুকু করতে পারি, 95% মিলে গেছে। আমি বলেছিলাম বিজেপি 189 পাবে, তৃণমূল 85-র নিচে নামবে। তৃণমূল 79 না 81-তে গিয়ে ঠেকেছে, আর বিজেপি 200 পার হয়েছে। এখন বাংলার মানুষের কিন্তু একটাই দাবি। দেখুন, বিজেপি যে সংকল্পপত্র ঘোষণা করেছে প্রত্যেকটা তারা পূর্ণ করবে। ভরসা রাখুন, বলছি তো করবে। কিন্তু বাংলার মানুষের একমাত্র দাবি যে ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটা কবে গ্রেপ্তার হবে, এটাই একমাত্র দাবি। কারণ বাংলার রাজনীতিকে তছনছ করে দিয়ে শুধুমাত্র রাজনীতি মানে টাকা তোলা, মাল কামানোর একটা লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য, এটা প্রতিষ্ঠিত করেছে ক্যামাক স্ট্রিটের এই ফেরেববাজটা। কয়লা, গরু, বালি, প্রাথমিক শিক্ষক, স্কুল শিক্ষক, যেখানে তাকাবেন, যেখানে দুর্নীতি, সেখানেই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটার হাত। ওটা সর্বভূক। তর্জনী উঁচিয়ে একে ওকে চ্যালেঞ্জ করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে 4 মে বিকালবেলায় থাকবেন। আসলে অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত এই ফেরেববাজ, যার সঙ্গে বাংলার মাটির ন্যূনতম কোনো সম্পর্ক নেই, সে এরকম আস্ফালনে করতে পারে। বাংলার মানুষ এই ফেরেববাজের দুগালে গণতান্ত্রিক থাপ্পড় কষিয়ে দিয়েছে। এখন এই ফেরেববাজটার ভবিষ্যৎ কি? অনেক রক্ষা কবচ নিয়ে আছে। অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। রাজনৈতিক কারণ ছিল। কারণটা হলো এই যে তৃণমূলকে ভিকটিম কার্ড খেলতে দেওয়া যাবে না। যে ফেরেববাজটা গ্রেপ্তার হলেই তৃণমূল বলতো, দেখো এয়ার অ্যাপারেন্টকে প্রতিহিংসার জালে জড়িয়ে গ্রেপ্তার করেছে। ফেরেববাজটা গ্রেপ্তারও হয়নি, তর্জনী উঁচিয়ে লোককে চমকেছে, বাংলার রাজনীতিকে কলুষিত করেছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, আইপ্যাককে ব্যবহার করে সমান্তরাল প্রশাসন চালিয়েছে। তৃণমূল জমানার কোনো মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, যতক্ষণ না সেটা ক্যামাক স্ট্রিটে ফেরেববাজের দপ্তর থেকে অনুমোদিত হয়ে আসতো। ধরুন একটা দপ্তরের টেন্ডার বেরিয়েছে, অনেকে অ্যাপ্লাই করবে, কিন্তু কে টেন্ডারটা পাবে সেটা নির্ধারিত তো ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটার অফিস যাকে চিহ্নিত করবে তাকেই টেন্ডারটা দিতে হবে। সমান্তরাল প্রশাসন আইপ্যাককে নামিয়ে, অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি তো আইপ্যাককে আউটসোর্স করেই দিয়েছিল এবং সমান্তরাল প্রশাসনও চালিয়েছিল, আর নিজে লোককে ধমকে চমকে 2500 পুলিশ নিয়ে ঘুরেছে। একজন সাধারণ সাংসদের নিরাপত্তায় এত তামঝাম থাকবে কেন? নতুন সরকারের উচিত অবিলম্বে ও নিরাপত্তা প্রত্যাহার করা। একজন সাংসদের জন্য যে নিরাপত্তা থাকে শুধু সেইটুকুই দেওয়া।
ফেরেববাজ যাবে, রাস্তায় ট্রাফিক চলাচল বন্ধ, ২৫০০ পুলিশ নেমে পড়ল ফেরেববাজটার সভা যাতে ঠিকভাবে হয় সেটা নিশ্চিত করার জন্য। বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ বিচার চায়। আমাদের ধৈর্য কম, হচ্ছে হবে বললে হবে না, অনেক হচ্ছে হবে শুনেছি। এখন তো আর রাজ্য প্রশাসন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে অসহযোগিতা করতে পারবে না, তাদেরকে সহযোগিতাই করতে হবে। বহু মানুষকে কাঁদিয়েছে এই ফেরেববাজ এবং তার সঙ্গীরা। আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে, এর বিচার চাই বাংলা। লালার ডায়েরি থেকে শুরু করে অনেকের নথিতে উল্লেখ আছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি যে চার্জশিট দিয়েছিল তাতেও ফেরেববাজের কথা উল্লেখ আছে। আমরা যে ফেরেববাজকে ইঙ্গিত করছি, ইডির চার্জশিটে যার কথা বলা হয়েছে সেই যে এই ফেরেববাজ, সেটা সম্পর্কে স্পষ্ট বলা না হলেও এইটুকু বুঝতে অসুবিধা হয় না, ওটা ক্যামাক স্ট্রিটেরই ফেরেববাজ। কালীঘাটের কাকু যদি জেল খাটতে পারে, কোম্পানির সিও ছেনো মস্তানের মতো স্বরাষ্ট্রমন্ত্রীকে চমকাবেন, প্রধানমন্ত্রীকে চমকাবেন, এটা বাংলার মানুষ সহ্য করবে না। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি যা খবর পেয়েছি, নতুন সরকার শপথ নিলেই আবার নতুন করে এজেন্সি সক্রিয় হবে এবং ফেরেববাজটাকে জেলের ঘানি টানতে হবে। ফাইল লোপাট যাতে না করতে পারে সেজন্য কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে নবান্ন এবং অন্যান্য সরকারি দপ্তর। কারণ ফাইল লোপাট করে পরবর্তীকালে তদন্তে বাধা সৃষ্টি করতে পারে হীরক রানী। তাই আন্দাজ করেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র নবান্ন। ফেরেববাজ এখনো রংবাজি করছেন। হীরক রানী বলছেন জোর করে আমায় হারিয়ে দিল। ঠিকভাবে ভোট হলে, নির্বাচন কমিশন কঠোর হলে, ভোট লুট না করতে পারলে তোলামূলের হাল এই হয়, সেটা বাংলার মানুষ বুঝিয়ে দিল। খুল্লাম খুল্লা তোষণ আর খুল্লাম খুল্লা দুর্নীতি। একটা ডাক্তার মেয়েকে সরকারি হসপিটালে ধর্ষণ করে খুন করা হলো, আর হীরক রানী 5 ঘন্টা ধরে পুলিশের কমিশনারের সাথে কথা বললেন, তথ্য প্রমাণ লোপাট হলো, আর ডিসি নর্থ 10 লক্ষ টাকা নিয়ে তিলোত্তমার মায়ের কাছে গেলেন। ঘুষ দিতে গেছিলেন, সবকিছু টাকা। এর বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে। একটা সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন তো? চমকেছিলেন। বাংলার মানুষকে, বাংলার হিন্দুরা একজোট হয়ে এই দুর্বৃত্ত শাসককে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। এই পরিণতি এদের প্রাপ্য ছিল। এত লুট, এত দুর্নীতি, এত দোষণ এরা করেছে, অদৃষ্টের এটাই ছিল ওদের জন্য, কপালে এটাই ছিল। দেয়াল লিখন পড়তে পারছিল না হীরক রানীর ইকোসিস্টেম, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম ঢাকি সহ বিসর্জন হবে, সেটাই হয়েছে। তবে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ, এদেরকে রেয়াত করা হবে না। পশ্চিমবঙ্গের মানুষেরও এটা একমাত্র দাবি যে এই ফেরেববাজটার বিরুদ্ধে কবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈভাবে রাস পালন করলো, র্যাম্পে হাঁটলো, হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ালো, ২৫০০ পুলিশকে সঙ্গে নিয়ে। এই ফেরেববাজের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া যাতে হয় সেটা দেখতে চাইছে বাংলার মানুষ। বেশি দেরি করলে মানুষের ধৈর্য কিন্তু থাকবে না। নতুন সরকার শপথ নেওয়ার পরই
এই ফেরেববাজ এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নিতে হবে। নান্য পন্থা এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না।